যদি বলি আজকে একদম অন্য রকমের একটি জাপানি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, বিশ্বাস করবেন কি? তবে বিদেশিরা সি ফুড ব্যবহার করে, কিন্তু আমার কাছে যা ছিল তাই দিয়েই কাজ চালাচ্ছি। ফ্রিজে মাশরুম রাখা ছিল, সেটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। ঝিনুকের রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাশরুমগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে টুকরো করে রাখলাম। অন্যদিকে একটা বাটি নিচ্ছি, তাতে দিচ্ছি 2 কাপ মতো ময়দা, হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি জোয়ান। কিছুটা হাতে ঘষে নিয়ে দিয়েছি। দিচ্ছি একটা গোটা ডিম, সামান্য জল দিয়ে সবকিছুকে ভালো করে গুলে রাখছি। এরপর দিচ্ছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, কেটে রাখা মাশরুম, আদা রসুন বাটা, গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। এরপর আপ্পাম প্যানে অয়েল ব্রাশ করে মিশ্রণটা বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এটা বানানো যত সহজ, খেতেও তার চেয়ে বেশি ভালো লাগে। 2 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। মাঝের গুলো একটু তাড়াতাড়ি উল্টে দেবেন, না হলে কিন্তু সেগুলো পুড়ে যেতে পারে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল বিদেশি স্ন্যাক্স। কেমন লাগলো বলুন তো? দাঁড়ান একটা আপনাদের ভালো করে ভেঙে দেখাই। দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবাইকে তাহলে টাটা।